নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ি স্টাইলের প্রথম পাতে খাওয়ার মতো লাল শাক ভাজার রেসিপি। অনেকেই অনুষ্ঠান বাড়িতে লাল শাক ভাজা খেয়েছেন, কিন্তু কী পদ্ধতিতে এত সুন্দর লাল শাক ভাজা তৈরি করা হয় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরমকালে সবসময় মোটামুটি লাল শাকটা বাজারে পাওয়াই যায়। আমি লাল শাকটা বাজার থেকে এনে ভালো করে কেটে ধুয়ে কুচিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর থেকেই কিন্তু রেসিপিটি আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। লাল শাকটা ভাজার জন্য সবার প্রথমে আমরা কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে। এখানে আমি বড় টেবিল চামচের 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচা বাদাম বা বলতে পারেন 25 গ্রাম পরিমাণ কাঁচা বাদাম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কাঁচা বাদামটা খুব ভালো করে ভাজবেন যতক্ষণ না পর্যন্ত বাদামটা লাল রং চলে আসছে। খুব লাল রং চলে আসার পরই কিন্তু বাদামটাকে আমরা আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব। দেখতেই পাচ্ছেন কীরকম লাল হয়েছে। এই স্টেজে বাদামটা আমরা তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই ঝালের জন্য আমরা শুকনো লঙ্কা ভেজে নেব। এখানে আমি 3টে শুকনো লঙ্কা ব্যবহার করছি 1 আঁটি লাল শাক ভাজার জন্য। 1 আঁটি লাল শাকে মোটামুটি 500 গ্রাম লাল শাক কিন্তু রয়েছে। শুকনো লঙ্কাটা ভালো করে মচমচে করে ভেজে আমরা আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব এবং তার মধ্যে সামান্য একটু লবণ ছড়িয়ে নেব। এবার আমরা ওই তেলের মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেই কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো। 2টো বড় সাইজের পেঁয়াজ কিন্তু ব্যবহার করেছি। খুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আগে ভালো করে আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে গেছে ভাজাটা। এবার পেঁয়াজটা যেই ভাজা হয়ে যাবে মাঝখানটা একটু ফাঁকা করে নেব, তেলটা যাতে মাঝখানে চলে আসে কড়াইয়ের। তার মধ্যে একটা গোটা কোয়া রসুনকে থেতো করে দেব। খুব মিহি করে কিন্তু রসুন আমি থেতো করিনি, একটু দানাদার টাইপেরই কিন্তু রসুনটা থেতো করেছি। এবার আমরা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নেব। 1 মিনিট মতো কিন্তু রসুনটা আর পেঁয়াজটা একসঙ্গে আমরা ভেজে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে এই পেঁয়াজটা আর রসুনটাকে আলাদা করে তুলে রেখে দেব। দেখতে পাচ্ছেন খুব ভালো লাল মতো করে কিন্তু আমরা ভাজাটা করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এখানে আমি চেরা কাঁচা লঙ্কা 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণ ঝাল ব্যবহার করবেন সেই অনুপাতেই কিন্তু আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, যাতে লঙ্কার রঙটা নষ্ট না হয়ে যায় সেই দিকে খেয়াল রেখে ভাজাটা করে আপনারা তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে এবার ফোড়নে দিলাম কালো জিরে। আর কিন্তু এক্সট্রা তেল দেবেন না, কারণ শাকটা প্রথমে যখন ভাজা হবে তখন কিন্তু একদম সামান্য তেলেই শাকটা ভাজা হয়ে যাবে। এখানে আমরা কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে কুচিয়ে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন শাকগুলো কীরকম করে সরু সরু করে একটু কুচিয়ে রেখেছি। শাকগুলো আমরা কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ দিয়ে দেব। এবার আমরা শাকটাকে মজানোর জন্য একটুখানি খুন্তির সহযোগে নাড়াচাড়া করে নেব। মানে নিচের পোর্শনটা যখন একটুখানি মজে আসবে তখন উল্টে আবার উপরের পোর্শনটা নিচের দিকে দিয়ে দেবো। এইভাবেই কিন্তু 4-5 মিনিট নাড়াচাড়া করতে করতে শাকটা মজে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই মিডিয়ামে রাখবেন, খুব হাইতে রাখলে কিন্তু শাকটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। 4-5 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর শাকটা সম্পূর্ণ মজে গেছে। দেখতেই পাচ্ছেন তলায় কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে, কারণ শাকের থেকে কিন্তু সামান্য জলও বেরিয়েছে। সেই জলটাও কিন্তু শুকানো অবধি আমরা শাকটা নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। অনেকে হলুদ দিতে শাকে পছন্দ করেন, তারা দেবেন। অনেকে মনে করেন যে শাকে হলুদ দেওয়াটা দরকার, তো সেই কারণেই আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি প্রয়োজন মনে হয় বা খেতে পছন্দ করেন তাহলে সামান্য 3-4 দানা চিনিও দিতে পারেন। শাকটা ভালো করে মজিয়ে মানে ভাজা ভাজা করে আমরা কিন্তু তুলে রেখে দেব। দেখতেই পাচ্ছেন শাকটা আমরা ভেজে কিন্তু আলাদা পাত্রে তুলে রেখেছি। কড়াইটাকে আরও একটু ভালো করে ধুয়ে তার মধ্যে আমরা 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করব। সর্ষের তেলেই আমি শাকটা ভাজা করেছি।
এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কিশমিশ। যেহেতু অনুষ্ঠান বাড়ির স্টাইলে করছি সেই জন্য কিন্তু একটুখানি এই এক্সট্রা অর্ডিনারি জিনিসগুলো আমরা শাক ভাজার মধ্যে দিলাম। তাছাড়া কিন্তু সাধারণভাবে ওইগুলো ছাড়াও করা যায়। কিশমিশটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেইটা এর মধ্যে একটু ফাটিয়ে দিয়ে দেবো, ঝালের যাতে ফ্লেভারটা থাকে। এই কারণেই কিন্তু শুকনো লঙ্কায় আমরা একটু নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম ভাজা বাদামগুলো। বাদাম, কিশমিশ আর শুকনো লঙ্কাটাকে জাস্ট একটু নাড়াচাড়া করতে হবে, বেশিক্ষণ না, জাস্ট 2-3 বার নাড়াচাড়া করে তেলটাকে একটু ফাঁকা করে দিলাম যাতে তেলটা নিচের দিকে চলে আসে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত। পোস্তটা দিলে কিন্তু লাল শাক ভাজা খেতে অদ্ভুত সুন্দর লাগে। তো অবশ্যই পোস্তটাকে কিন্তু আপনারা স্কিপ করবেন না, বাকি বাদাম আর কিশমিশটা না দিলেও পারবেন। পোস্তটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা যে আগের থেকে হালকা ভাজা বা সিদ্ধ করা যেটাই বলুন শাকটা আমরা এর মধ্যে দিয়ে দেব। শাকটার জন্য সেই জন্যই কিন্তু শাকে প্রথমেই আমি খুব বেশি তেল দিয়ে মজাইনি, যেহেতু সেকেন্ড টাইমেও কিন্তু শাকে তেলটা পড়েছে। খুব ভালো করে পোস্ত, বাদাম এবং কিশমিশের সঙ্গে শাকটাকে মিশাবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রেখে কিন্তু শাকটাকে আপনারা রান্না করবেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম খুব বেশি হাই বা মিডিয়ামেও দিতে হবে না। বারে বারেই কিন্তু শাকটাকে এপাট ওপাট করে আমরা রান্না করেছি, দেখছেন শাকটা আরও মজে এসেছে। এরকম স্টেজে আমরা ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কাটা এর মধ্যে মিক্স করে দেব। এই কারণে কাঁচা লঙ্কাটা কিন্তু সম্পূর্ণ ভেজে বা সবুজ রঙটা নষ্ট করতে না করেছি, যাতে দেখতে একটু ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে মজানোটাই কিন্তু এবার আমাদের কাজ, আর কিন্তু মোটামুটি আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রঙটা কিন্তু শাকের রঙে ঢাকা পড়ে গেছে, তার মানে আমি মিনিট 4-5 ধরে কিন্তু এভাবেই শাকটাকে ভালো করে নাড়িয়ে মজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শাকের কনসিস্টেন্সিটা কীরকম রয়েছে। আরও 2-3 মিনিট আমি রান্না করে নিলাম শাকটাকে। যতটা মজাবেন ততই কিন্তু স্বাদটা বেশি হবে। তাহলেই কিন্তু তৈরি আছে অনুষ্ঠান বাড়ির স্টাইলের লাল শাক ভাজা। ভাতের প্রথম পাতে এই ধরনের লাল শাক ভাজা যদি কেউ পায়, তাহলে এক থাল ভাত এই লাল শাক ভাজাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকের এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। ততক্ষণের জন্য সকল বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।